মাছ কাটার পর উচ্ছিষ্ট হিসেবে আঁশ একসময় ফেলে দেওয়া হলেও এখন তা প্রক্রিয়াজাত ও বিক্রি করে আয় করছেন জেলেরা। এতে পরিবেশ দূষণ রোধের পাশাপাশি কর্মসংস্থান হচ্ছে অনেকের। প্রতি বছর কয়েকশো মণ আঁশ রপ্তানি করে লাখ লাখ টাকা আয় হচ্ছে। কয়েক বছর ধরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার জেলেপাড়ার পরিবারগুলোর কাছে মূল্যবান পণ্য হয়ে উঠেছে মাছের আঁশ। আঁশ সংগ্রহ করে বাড়তি আয়ের পাশাপাশি সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। রুই, কাতলা, মৃগেল, কার্প, ইলিশ মাছের আঁশের চাহিদা সবচেয়ে বেশি। প্রতি মাসে 3 মণ 3.5 মণ করে আঁশ হয়, 3200-3500 টাকা করে মণ দেয়। মোটামুটি খুব ভালো লাগে। যদি এটা বিক্রি করি আমাদের যদি আয় আসে বছরে বা কিছু টাকা, তাহলে আমাদের পক্ষে ভালো সুবিধা হবে। বাজারে মাছ বিক্রি করার পাশাপাশি আঁশ সংগ্রহ করার পর তা পরিষ্কার করা হয়। এরপর রোদে শুকিয়ে ঝরঝরে করে বিক্রির উপযোগী করে তোলা হয়। প্রতি মণ আঁশ বিক্রি হয় 2 থেকে 2500 টাকায়। মাছের আঁশে প্রচুর পরিমাণে কোলাজেন থাকে, যা খাদ্য, ওষুধ, ফুড সাপ্লিমেন্ট, কসমেটিক্স, ওষুধ, ক্যাপসুলের খোসা হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও ব্যাটারি, কৃত্রিম কর্নিয়া, বায়ো পাইজোইলেকট্রিক ন্যানো জেনারেটর, রিচার্জেবল ব্যাটারিতে চার্জ দেয়া, ব্যাটারি তৈরি, বৈদ্যুতিক পণ্য সহ পোলট্রি খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। যত আয় বেশি হবে অত আমাদের জন্য সুবিধা হয়, আমাদের সংসারে কিছু একটা আয় হয়। মনে করো বাজারও ব্যবসা করি, আবার মাছের আইসে বলে আইসে ধরে এসি, এটা বিক্রি করি। বিক্রি করার পর বাজারও লাভ হয়, এখানেও লাভ হয়। মাছের উচ্ছিষ্টের সর্বোত্তম ব্যবহারে জেলে পরিবারগুলোকে লাভবান করে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান উপজেলা মৎস্য বিভাগ। আমরা উপজেলা মৎস্য দপ্তর রাজারহাট আমরা যে কাজটা করতে চাচ্ছি, তাদেরকে এই আইসটা কীভাবে ভালোভাবে আরও প্রসেসিং করা যায় সেই ব্যাপারে তাদেরকে আমরা প্রশিক্ষণ দেব এবং কীভাবে আরও ভালোভাবে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে সেই ব্যবস্থা আমরা আমাদের দপ্তর থেকে করব। জাপান, চীন সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করার সুবাদে মাছের আঁশ দিন দিন লাভজনক খাতে পরিণত হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক।